ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকলেও খাবারের গুণগত মান ও পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডাইল নেই, আজকে ডিম আর আলু ডিম না নেই, ডাইলের সাথে আলু, ডাইলের সাথে আলু আর ভাত দেখতে পাচ্ছেন। ওসমানী মেডিকেলের খাবারের মান নিয়ে অনেকেই প্রশ্ন করেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সরাসরি যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলা ২২ নং ওয়ার্ডের শিশু বিভাগ, যেখানে খাবার বিতরণ করা হচ্ছে। এই শিশু বিভাগ অসংখ্য মানুষজন এখানে রোগী নিয়ে ভর্তি আছেন। অসংখ্য শিশুরা এখানে ভর্তি আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসা হচ্ছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন হাজার হাজার রোগীরা এসে চিকিৎসা নেন, সেই এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রয়েছি, দেখানোর চেষ্টা করছি। যেখানে ডিম রয়েছে, ডিম কিটা মুরগ না আসর কিটা জানা আছে নি? মোরগ। একজন রুগী লাগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে খাবার বিতরণ করা হচ্ছে। মেডিকেলে খাবার বিতরণ, খাবারের মান ও পরিমাণ বাড়ানোর দাবি রোগীদের। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকলেও খাবারের গুণগত মান ও পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। তাঁদের মতে বর্তমান চাহিদা ও স্বাস্থ্যগত পরিচর্যার তুলনায় সরবরাহকৃত খাবারের মান এবং পরিমাণ দুটোই আরও বাড়ানো প্রয়োজন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন ৩ বেলা ভর্তি থাকা রোগীদের জন্য সরকারি নির্ধারিত বরাদ্দ অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। তবে একাধিক রোগী ও স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহকৃত ভাতের মান অনেক ক্ষেত্রে প্রত্যাশিত না এবং মাছ বা মাংসের টুকরোর আকার অত্যন্ত ছোট। পাশাপাশি তরকারিতে প্রয়োজনীয় পুষ্টি ও স্বাদের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। দূর দূরান্ত থেকে আসা সাধারণ ও নিম্নআয় ভিত্তির রোগীরা মূলত হাসপাতালের খাবারের ওপরই নির্ভরশীল। রোগীদের দ্রুত সুস্থতার জন্য পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই সরকারি বরাদ্দ বৃদ্ধি করে খাবারের মান উন্নত করা এবং সঠিক পরিমাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই খাবার প্রস্তুত ও বিতরণ করা হয়, তবে রোগীদের যেকোনো যুক্তিসঙ্গত অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।